ফিজিক্স ক্লাস 11 সেমিস্টার 1 ইউনিট নাম্বার 2 এর কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞানের সাব টপিক মোশন ইন এ 1 ডাইমেনশন or 2 ডাইমেনশন এর এলিমেন্টারি কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন অফ ডিসক্রাইবিং মোশন অর্থাৎ ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন নিয়ে বা সমাকলন নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব ইন্টিগ্রেশন বা সমাকলন। আমরা এটা বোঝার জন্য প্রথমে একটা উদাহরণ ধরে নেব। আমরা জানি সরণ যদি টি কিউবের সঙ্গে সমান হয় অর্থাৎ এস সমান টি কিউব, তাহলে তখন আমরা বেগ ভি সমান কত পাই? ডিএস বাই ডিটি। এটা হচ্ছে টি এর সাপেক্ষে সরণের ডিফারেন্সিয়েশন। তখন কত পাবো? আমরা আগেরটা জেনে এসেছি 3t²। ঠিক আছে, এখন যদি তোমাকে দেওয়া হয় গতিবেগ ভি সমান টি কিউব প্লাস 1, তাহলে এর সরণ কত হবে? তখনই আমাদের প্রয়োজন পড়বে ইন্টিগ্রেশন বা সমাকলনের। ওকে, আমরা জানি ভি সমান ডিএস বাই ডিটি। এর উল্টো প্রসেসটাকেই বলা হচ্ছে গিয়ে, এটা ডিফারেন্সিয়েশন টি এর সাপেক্ষে, এর উল্টো প্রসেসকেই বলা হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন। ইন্টিগ্রেশন ইজ রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। আমরা একটা গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করব। দেখো, ওয়াই ভার্সাস এক্স, এইখানে মূলবিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করেছি। এর যদি আমি বলি এরিয়া কত, তুমি কি করবে? জাস্ট এইখান থেকে একটা এক্স অক্ষের উপর লম্ব টানবে, তাহলে এটা কি হলো? সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এর এরিয়া সমান কত? না হাফ অফ লম্ব এইটা ইন্টু ভূমি। এরিয়া তুমি বের করতে পারলে। যদি এইরকম থাকে তখন আমরা কীরকমভাবে করব? এইখান থেকে একটা এক্স অক্ষের উপর লম্ব টেনে দিলাম। এক্ষেত্রেও এরিয়া পেয়ে যাব কি? এটি যদি দৈর্ঘ্য ধরি, এটা প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তখনও পেয়ে যাব। ইজিলি আমরা এর এরিয়া বের করতে পারছি। কিন্তু সমস্যা হবে কোথায়? যখন এইরকম টাইপের ওয়াই ভার্সাস এক্স অক্ষ বরাবর এরকম টাইপের কোনো গ্রাফ থাকবে, কোনো লেখচিত্র থাকবে, অর্থাৎ কোনো রেখা থাকবে, বক্ররেখা যদি থাকে, তখন আমরা এর এরিয়া কিভাবে বের করাবো? তখনই প্রয়োজন পড়ে ইন্টিগ্রেশন বা সমাকলনের। দেখা যাক এর এরিয়া আমরা বের করাবো। তাহলে ওয়াই ভার্সাস এক্সের এখানে একটা কার্ভ দেওয়া আছে। এখানে ছোট্ট আমি একটা অংশ নিলাম, নিয়ে এইখানে আমি এর উপর লম্ব টানলাম, অর্থাৎ এখানে একটা ছোট একটা পাত নিয়েছি, এই কার্ভের একটা ছোট পাত নিয়েছি। ধরি তাহলে এটা যেহেতু ক্ষুদ্র, তাহলে এটা ধরলাম ডিএক্স, অতি ক্ষুদ্র একটা দূরত্ব। আর এইখান থেকে এটা দূরত্ব হলো গিয়ে ধরি y1। এটাকে যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি, তাহলে দেখতে পাবো এর তাহলে ডিএক্স প্রস্থ আর দৈর্ঘ্য কত? y1। এর তাহলে এরিয়া কত হবে? y1 ইন্টু ডিএক্স। এটা ইজিলি বের করানো যাবে। অনুরূপভাবে যদি আমরা আরেকটা টানি, আরেকটা যদি টানি, তাহলে এটা কত হবে? ক্ষুদ্র দূরত্ব ডিএক্স, আর এইখান থেকে এটা ধরলাম y2। তখন তাহলে তার এরিয়া কত হবে? এরিয়া সমান y2 ইন্টু ডিএক্স। অনুরূপভাবে যদি এইখানে একটা করি, সেক্ষেত্রে কত হবে? ধরলাম এটা y3, এটা ডিএক্স, তাহলে এরিয়া কত হবে?
y3 ইন্টু ডিএক্স। বোঝা গেছে? এরকমভাবে আমরা পুরোটা আর করব। যদি পুরোটা করতে থাকি তাহলে টোটাল এরিয়া কত পাবো? টোটাল এরিয়া, ঠিক আছে, সমান কত? y1 dx প্লাস y2 dx প্লাস y3 dx, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ আমরা বলতে পারবো, মানে এইখানে কেটে কেটে একটা পাত নিয়ে সবগুলো আমরা যোগ করলাম ছোটো ছোটো পাত নিয়ে। তাহলে এখানে টোটাল আমরা কত পাবো? সামেশন অফ y dx। ক্লিয়ার? আমরা যদি এখানে n সংখ্যক এরকমভাবে ছোটো ছোটো পাত পাই, এরিয়া পাই, কিন্তু এখানেও সমস্যা থেকে গেল। কি বলো দেখি? দেখো এই গ্রাফের দিকে, এইখানে একটা ছোট্ট অংশ আমরা কিন্তু এখানে পেলাম না। এইখানের এই ছোট্ট অংশটা, এটা বাকিটা রেক্টাঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্র, বাকিটা আয়তক্ষেত্র, কিন্তু এই পোর্শনগুলো আমরা আর পেলাম না এই কার্ভের জন্য। লেখচিত্রের এই বক্ররেখার জন্য আমরা এই অংশগুলো আর আমরা কাউন্ট করতে পারলাম না। তখনই আসছে কি না ইন্টিগ্রেশন। এটা বোঝাচ্ছে কি কার্ভ y dx। তখন এটা বোঝাচ্ছে কি কার্ভ মানে টোটালটা। এইটা কি বোঝাচ্ছিল না রেক্টাঙ্গেলটা, কিন্তু এই ছোটো ছোটো পোর্শনগুলো বাদ চলে যাচ্ছিল। আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে সেটাকেও আমরা ধরে নিলাম। এটা বোঝাচ্ছে কার্ভ, ঠিক আছে। এটা কি বড় এস, লম্বা এস, অর্থাৎ এটা সামেশানের প্রথম এস। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এরকমভাবে আমরা যদি যোগ করে করে যাই পোর্শনগুলোকে, তাহলে আমরা টোটাল এর এরিয়া পেয়ে যাব। তুমি বলবে যে আমি এইখান থেকে x1 থেকে x3 এর মধ্যে কত এরিয়া সেটা বের করাতে চাইছি। তখন তুমি কি করবে? এটা x1 থেকে x3 ইন্টিগ্রেশন করবে, তাহলে তুমি x1 থেকে x3 পর্যন্ত টোটাল এরিয়াটা পেয়ে যাবে। ক্লিয়ার? ম্যাথামেটিক্স বইতে আমরা এই ইন্টিগ্রেশনটা প্রায় 3-4টা চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব, মানে পড়াশোনা তোমরা করবে। কিন্তু আমাদের এইখানে আমরা যেটা আলোচনা করছি মেনলি যেটা ফিজিক্সে প্রয়োজন হবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে। সেইখানে অনেক বেশি তোমরা জানতে পারবে। আর এইখানে আমরা কিছু কিছু আলোচনা করছি, বাকিটা যখন তোমরা ফিজিক্স পড়তে যাবে তখন যাওয়ার সময় যেগুলো প্রয়োজন হবে সেগুলো আবার বলে বলে যাওয়া হবে। তবে প্রায় সমস্ত ফাংশানের ডিফারেন্সিয়েশন পাওয়া যেতে পারে, ঠিক আছে, কিন্তু ইন্টিগ্রেশন সমস্ত ফাংশানের পাওয়া যায় না। কিছু পার্টিকুলার ফাংশানের আমরা ইন্টিগ্রেশন বের করাতে পারি। ক্লিয়ার? তাহলে এখন আমরা দেখছি একটা বের করাই যে এর ইন্টিগ্রেশন কেমন হবে। ধরো y সমান x টু দি পাওয়ার n, এর ইন্টিগ্রেশন কেমন হবে? তাহলে কেমন করব? ইন্টিগ্রেশন y dx সমান ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। যখন এইখান থেকে এটা রেঞ্জ বাঁধা থাকবে, ঠিক আছে, যদি না থাকে তখন আমরা বলবো এটা ইনডিফিনাইট ইন্টিগ্রেশন, ঠিক আছে, অর্থাৎ অনির্দিষ্ট ইন্টিগ্রেশন, সমাকলন। এটার ফর্মুলা কি হবে? এটার ফর্মুলা হবে, দেখো, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। মনে থাকবে? একটা করে পাওয়ার বেড়ে যাবে, একটা পাওয়ার বাড়ালাম আর নিচে হরে আরেকটা বাড়িয়ে দিলাম, যা পাওয়ার ছিল সেটা রাখলাম আর একটা সংখ্যা বাড়িয়ে দিলাম, এক পরিমাণ সংখ্যা বাড়িয়ে দিলাম। ক্লিয়ার? এখন একটা আমরা উদাহরণ দেখব। ধরো y সমান পেলাম x টু দি পাওয়ার 5, এর ইন্টিগ্রেশন তাহলে কত হবে? ইন্টিগ্রেশন y dx সমান ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 dx সমান, তাহলে এই ফর্মুলা কাজে লাগবো,
তাহলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 সমান এক্স টু দি পাওয়ার 6 বাই 6। দেখো যদি এখানে রেঞ্জ থাকে, ধরো এ টু বি রেঞ্জ, তখন আমরা তাকে কি বলবো? ইন্টিগ্রেশনটাকে ডেফিনাইট ইন্টিগ্রেশন, নির্দিষ্ট ইন্টিগ্রেশন। তখন এটা কেমন চলে আসবে? এটা হচ্ছে রেঞ্জ এ টু বি। অনুরূপভাবে যদি আমরা এইখানে করতে চাই, ধরো ওয়াই ডিএক্স এর রেঞ্জ কত? 0 to 1, তাহলে এইখানে করব 0 to 1, এইখানে করব কি 0 to 1, তাহলে এইটা কত হবে? 0 to 1। এটাকে আমরা প্রথমে করব, প্রথমে এইটা 1/6কে বাইরে বের করে নাও, প্রথমে 1-এর মানটা এখানে বসাও, তাহলে 1 to the power 6, তারপরে মাইনাস লোয়ারটাকে তোমরা করো 0 to the power 6 সমান 1/6 ইন্টু 1/6। ডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে অবশ্যই একটি কনস্ট্যান্ট যোগ করতে হবে। যেমন আমরা দেখাতে পারি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 1 ডিএক্স সমান কত হবে? দেখো এর ফর্মুলা কী ছিল? এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, মানে পাওয়ার একটা বাড়বে আর এখানে এন প্লাস 1 হবে, প্লাস সি কনস্ট্যান্ট। অর্থাৎ ইনডিফিনাইটের ক্ষেত্রে একটি পাওয়ার অল টাইম যোগ হবে সি। তাহলে এখানে এনের মান কত? 1, তাহলে এন প্লাস 1, এখানে যেহেতু 1 আছে, আচ্ছা এখানেও এন প্লাস 1, ক্লিয়ার, প্লাস সি। এই সিটা অল টাইম ইনডিফিনাইটে আমাদের যোগ করতে হবে যখন রেঞ্জ না থাকবে, রেঞ্জ থাকলে সি থাকবে না, ক্লিয়ার। এরপরে তোমরা আসছো দেখি ইন্টিগ্রেশন এক্স কার ডিএক্সে কীভাবে বের করাবে? তাহলে এনের মান কত? 2, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এনের জায়গায় 2 বসছে, এন প্লাস 1 প্লাস সি। অনুরূপভাবে ইন্টিগ্রেশন রুট অফ এক্স ডিএক্স, তখন কী করবে? ইন্টিগ্রেশন রুট অফ এক্স মানে কত? এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স, মানে এনের মান কত? হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, এইখানে দেখো এনের মান কখনোই, এইটার ক্ষেত্রে এনের মান কখনোই -1 হবে না। কেন -1 হবে না? যদি এনের মান -1 হয়ে যায় তাহলে -1 প্লাস 1, তাহলে কত হয়ে যাবে? 0, অর্থাৎ এটা অসীম হয়ে যাবে এই মানটা, তাই এনের মান কখনোই -1 হওয়া যাবে না। আরেকটা আমরা করি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -1 ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন 1/x ডিএক্স, তাহলে এইটার কী পাবো আমরা? না লগ অফ মড এক্স বেস ই প্লাস সি। কেন না? লগ এক্সের ডিফারেন্সিয়েশন কত হয়? 1/x, লগ এক্সের ডিফারেন্সিয়েশন কত হয়? 1/x, তাই তার উল্টা রিভার্স প্রসেস ইন্টিগ্রেশন 1/x ডিএক্সের, তাহলে আমি মানটা পাবো লগ অফ এক্স বেস ই প্লাস সি। তোমরা আরেকটা করো ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স সমান, তাহলে কত হবে? এনের মান কত? 3, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। যেহেতু এটা অনির্দিষ্ট একটা ইন্টিগ্রেশন তাই সি কনস্ট্যান্ট যোগ করেছি। এরপরে দেখো যদি তোমার রেঞ্জ দেওয়া থাকে তখন তুমি কি করবে? ইন্টিগ্রেশন 1 to 2 এক্স কিউব ডিএক্স, এনের মান কত? তাহলে 3, তাহলে যেমন জানি আমরা তেমন করব, এখানে সি থাকবে না যেহেতু এটা রেঞ্জ দেওয়া আছে, মান দেওয়া আছে, ঠিক আছে, ডেফিনাইট ইন্টিগ্রেশন। তাহলে যেমন আছে তেমন করলে, রেঞ্জটা করলে 1 to 2। এইখানে তোমরা কেমন কি করবে দেখো, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4/4 পেয়েছো, 1 to 2 পেয়েছো। এটা কেমন করব? প্রথমে আমরা উপরে মানটা বসাবো এক্সের জায়গায়, তাহলে 2 to the power 4/4, এরপর একটা মাইনাস দিয়ে দাও, তারপরে নিচের লোয়ার মানটা বসাবো। তাহলে কি করব? এই রেঞ্জ পেতে গেলে প্রথমে আপারের মানটা বসাবো মাইনাস লোয়ার মানটা বসাবো, তাহলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আসো ইন্টিগ্রেশন 2 to 5 এক্স টু দি পাওয়ার -1 ডিএক্স, তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে? আমরা ইতিমধ্যে পেয়েছি 1/x, মানে এইটা মানে কত? 1/x। এর ইন্টিগ্রেশন কত পেয়েছি? না লগ অফ এক্স বেশি, রেঞ্জ কত? 2 to 5, তাহলে প্রথম আপারটা বসিয়ে দাও লগ অফ 5 বেশি, আবার মাইনাস আছে, আবার লোয়ারটা বসাও লগ অফ 2 বেশি, এটা সমান কত? না লগ অফ 5/2 বেস ই।
আমরা বেসিক এই ফর্মুলাটা জানবো। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, যেখানে এন নট ইকুয়ালস টু -1। 2 নম্বর বেসিক ফর্মুলাটা জানবো ইন্টিগ্রেশনের এক্স টু দি পাওয়ার -1 ডিএক্স ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স সমান লগ অফ এক্স মড অফ এক্স বেস ই প্লাস সি। আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটা যে বেসিক ইন্টিগ্রেশন ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা একটু জেনে নাও তো ইন্টিগ্রেশন ডিএক্স এর তাহলে তোমার ইন্টিগ্রেশন কত হবে? এখানে কিছু নেই মানে কত, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 এর মান কত 1, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স, তাহলে এন এর মান কত 0, তাহলে 0 প্লাস 1, এন এর মান 0, 0 প্লাস 1 প্লাস সি, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স সমান এক্স প্লাস সি, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএক্স এর সমাকলন কত হলো, ইন্টিগ্রেশন কত হলো এক্স। ক্লিয়ার? তাহলে তোমরা এইটা বের করাও দেখি কত আসছে। দেখো এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আগে থেকে বেরিয়ে যাবে, তারপরে এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এইটা আমাকে ইন্টিগ্রেশন করতে হবে সমান তাহলে কত 2, এবার এন এর মান কত 2, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি সমান কত 2/3 ইন্টু এক্স টু দি কিউব প্লাস সি। ইতিমধ্যে আমরা বলেছিলাম ইন্টিগ্রেশন ইজ রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা এক একটা করে দেখি। ধরো আমরা যদি বলি cos x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে, মাইনাস সাইন এক্স প্লাস সি, মাইনাস সাইন এক্স। তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত হবে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান তাহলে কত হবে, দেখো এই মাইনাসটা এখানে নিয়ে চলে এসো, মাইনাস কস এক্স প্লাস সি। অনুরূপভাবে দেখো তাহলে এটা দেখো কেমন পেয়েছো, আবার ডি বাই ডিএক্স সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত পেয়েছিলে না, কস এক্স প্লাস সি। তাহলে কস এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত পাবো, ইন্টিগ্রেশন করলে কত কস এক্স ডিএক্স, তাহলে সাইন এক্স প্লাস সি। অনুরূপভাবে এরকমভাবে সবগুলা যাবে। তুমি এরপরে ট্যান করতে পারবে, কট করতে পারবে, সেক করতে পারবে, কোশেক করতে পারবে, সবগুলো আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি। সেই লিস্ট তোমরা ভালো করে দেখবে এবং ভবিষ্যতে সেগুলো প্রচুর পরিমাণে কাজে লাগবে। সেগুলো তোমরা ভালো করে প্রিন্ট নিয়ে বা হাতে ভালো করে লিখে দেওয়ালে তোমরা চিঠিয়ে নিয়ে সেটাকে প্রত্যেক দিন দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে।